হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে শনিবার, বিপত্তারিণী বলতে পারেন। তবে এই গেট আপটা বিপত্তারিণীর জন্য নয়, আজকে আমার বাবার বাৎসরিক। তো আমার এখানে খেতে একটা অ্যারেঞ্জমেন্ট করেছি গঙ্গার ঘাটে। আমি জানি না কি করে কি করব, দেখতেই পাচ্ছ কীরকম বৃষ্টি পড়ছে। আজকে সকাল থেকে এত মেঘলা করে বৃষ্টি পড়ছে, কিন্তু কিছু করার নেই, বাবার কাজটা তো করতেই হবে, ওটা একটা তিথি মেনে হয়। তো চলো তোমাদের সাথে আজকে ভিডিওর মাধ্যমে সেটা শেয়ার করব। আর আমাদের এখানে যে গঙ্গা ঘাটটা আছে, অনেকগুলোই গঙ্গা ঘাট আছে, তবে এই সব কাজের জন্য একটা ঘর বুক করতে হয়, সেটা চৈতন্য ডোবা। সেইখানেই আমি যাচ্ছি, তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। চলো। যেখানে ব্যবস্থা করা হয়েছে না, গঙ্গার ঘাটটা আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, সেই জন্য আমার হাজব্যান্ড একটা টোটো বুক করে দিয়েছে। তো জিনিসপত্র নিয়ে সেখানে উঠে গেছি, 20-25 মিনিট সময় লাগলো, তারপরে পৌঁছে গেলাম সেখানে। আসলে প্রথমবার এসেছি আমি, এইখানে আগে দরকার পড়েনি, অ্যাকচুয়ালি এই কাজটা তো করতে আমার দরকার পড়েনি, এই প্রথমবার বাবার বাৎসরিক করতেই এলাম। আর এই ঘরটা ভাড়া করতে হয়, তো আমার হাজব্যান্ড ব্যবস্থা করে দিয়েছিল, সমস্ত অ্যারেঞ্জমেন্টই করে দিয়েছিল। তা সত্ত্বেও হয় না, জোগাড় করার সময় কিছু না কিছু একটা কম পড়ে। তো আমার হাজব্যান্ড তো নেই, ব্যবসা যেহেতু, সে তো নেই, ওই জন্য আমাকে ফোন করে বললো তুমি একটু ব্যবস্থা করে এনে নাও। তা যাই হোক, আমার একটুখানি সমস্যার ব্যাপার হচ্ছিলো যে বাইরে বৃষ্টি পড়ছিল, আর অনেকটা রাস্তা মানে মেন রোড থেকে অনেকটা ভেতরে এই গঙ্গার ঘাটটা। কিন্তু হ্যাঁ, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, ঘর টর তেমনি নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর উনি বললেন আমি জোগাড় করছি, ততক্ষণে তুমি সেই জিনিসগুলো এনে দাও। আর আমার ছেলেও কিচ্ছু খেয়ে আসেনি, তো ভাবলাম চলো ছেলের জন্য কিছু খাবার কিনে নিয়ে আসি। কিন্তু যাওয়ার আগে বললাম আমি এই ছবিটাতে মালাটা পরিয়ে দিয়ে যাব, বাকি জোগাড়টা উনি করবেন, কিন্তু আমি বাবার ছবিতে মালাটা দিয়ে যাব, কারণ এসে কাজে আমাকেই বসতে হবে। মুখাগ্নি যেহেতু আমাকে করেছি, তো 1 বছরের কাজটা আমারই মেন কাজ, তবে মাকে বসতে হবে। তো আমি জিনিসগুলো কিনে এত স্পিডে আসছিলাম, ভাগ্যিস সেই সময় বৃষ্টিটা পড়ছিল না। অনেকটা রাস্তা তো, মানে আমি মেন কাজ অনেকক্ষণ ধরে করতে হবে, সেই জন্য আমি এত তাড়াহুড়ো করছিলাম যে তাড়াতাড়ি করে আসছিলাম। তো অনেকটা দেখি ওরা জোগাড় করে বসে আছে, মানে অপেক্ষা করছে আমার জন্য, আমি আসলেই কাজ শুরু করবে। তো এইখানে আমার জোগাড় দেখলাম হয়ে গেছে মোটামুটি। আমি জাস্ট ছেলেকে খাবারগুলো দিয়েছি, যেগুলো আনার সেগুলো দিয়েছি, আর কাজে বসে গেছি। তবে ভিডিও আমি আর করব না, কারণ নিজের কাজের ভিডিও আমি একদমই করতে চাই না। জাস্ট আমার বাবার যে 1 বছরের বাৎসরিকে একটু স্মৃতি হিসেবে একটুখানি ভিডিও করে রাখছি। তো আমি উঠেছিলাম কিছুক্ষণের রেস্টের জন্য, আমার মাকে বসিয়েছিল, তো যেটুকুনি মা করছিল আমি ওইটুকুনি তুলেছি। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, সেটা হচ্ছে আমার এই কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপরে আমি আবার বসতে হয়েছে। তো যাই হোক, আমার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর সব কিছু ভাসিয়ে দেওয়ার পর গঙ্গায় স্নান করে ফেরার কথা, মানে এরকম একটা প্ল্যান ছিল। কিন্তু এমন সব কুমিরের ভয় টয় মানে দেখানো আছে এখানে, যে 3খানা কুমির ঘুরছে। আমি তো একেই সাঁতার জানি না, তার মধ্যে আমার কুমিরের পেটে যাওয়ার একদমই ইচ্ছা নেই, সেই জন্য আমি ওপর স্নান করে আমি উঠে চলে এসেছি। মা বলছে চান করবি না, আমি বলছি না, আমার ভয়। তো দেখা হবে আবার আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।